ইমামে যদি চতুর্থ রিকাতত আত্তাহিয়াত পড়িছে, আত্তাহিয়াতু পড়ার পিছত থিয় হয়ে গেছে, চতুর্থ রিকাতত থিয় হয়ে গেছে, মুক্তাদি সকলে তো আর থিয় নহয়, মুক্তাদি সকলে তকবির কই আছে, মুক্তাদি সকলে তকবির কই আছে, কিন্তু ইমাম সাহেবে গৈছেই আৰু ঘূৰি নাহে, রুকু কৰিছে। যদি সিজদা করা নাই, তকবির শুনি গেলে মুক্তাদির লগত সামিল হয়ে গৈছে, ইমাম সাহেবে যদি শেষত সজিদা কৰি নামাজ কমপ্লিট কৰিছে, তেনেহলে ইমাম মুক্তাদি উভয়ের নামাজ জামাতৰ হইতে হৈ গ'ল, ইয়াতে কোনো অসুবিধা নাই। যদি পঞ্চম রিকাতর সিজদা করা নাই, গুরুত্বপূর্ণ মশলা ইয়াতে এইটুই যে পঞ্চম রিকাতর যেতিয়া ইমাম সাহেবে সেজদা করিব, ইমাম সাহেবে যেতিয়া সেজদা করিব, মুক্তাদি কিন্তু বহি আছে, মুক্তাদিয়ে ভুল নকরে, তার কারণ মুক্তাদি এজন দুজন না থাকে, সবকেজনে একেলগে ভুল করা সম্ভব নহয়, সবেই বহি আছে, আত্তাহিয়াতু পড়ি আছে, দরুদ শরীফ পড়ি আছে। ইমাম সাহেবে আহি কি করিলে, পঞ্চম নম্বর রিকাতত সেজদা করিলে, রুকু করিছে, সেজদাও করিলে, এতিয়া আৰু ইমাম সাহেবৰ অপেক্ষা মুক্তাদি সকলে কৰিব নালাগে। ইমাম সাহেবৰ মছলা পিছত কৈ আছো, মুক্তাদিৰ মছলাটো আগত কৈছো। মুক্তাদিয়ে কি কৰিব, মুক্তাদিয়ে সেই সময়ত যেহেতু নামাজ ফুলফিল হৈ আছে, মুক্তাদি সকল ৰাইট, আৰু মুক্তাদি সকলে ইমামৰ বাহিৰে ইমামক এৰি গেলেই নামাজৰ পৰা ওলাই যাব, নামাজৰ পৰা ওলোৱাৰ নিয়ম সালাম ফিৰাই দিব, আত্তাহিয়াতু দরুদ শরীফ পাঠ কৰি নামাজ কমপ্লিট কৰিব। ইমাম সাহেবৰ এতিয়া মছলা, ইমাম সাহেব কি কৰিব লাগে, ইমাম সাহেবে যদি পঞ্চম রিকাতও এনেকৈ পড়িলে, তেনেহলে ইমাম সাহেবৰ উচিত আৰু এক রিকাত বঢ়াই দিয়া, শেষত সেজদাই সুহু কৰি। ইয়াতে কিন্তু মুক্তাদিসকলে সেজদাই সুহু কৰা নহ'ল, ভুল মুক্তাদিসকলে কৰা নাই। এতিয়া ইমাম সাহেবৰ সেজদাই সুহু আছে, ইমাম সাহেবে সেজদাই সুহু কৰিলেও 6 রিকাত হল নামাজ, ইমাম সাহেবৰ 6 রিকাত হল, পড়িব লাগিছিল কিমান রিকাত, 4 রিকাত। এই 6 রিকাত নামাজ কি রাইট হল না নাই, এই 6 রিকাতর 4 রিকাত ফরজর দরজাত গুছি গল আর 2 রিকাত নফল হয়ে গল। এতিয়া যদি ইমাম সাহেবে ভুল করে, ভুল করি পঞ্চম নম্বর রিকাত পুরা করিছে, পুরা করি সালাম ফিরাই দিছে, 5 রিকাতর তো নামাজ নাই, এতে কি হব নামাজখিনি, 4 রিকাত রাইট হয়ে যাব, ফরজ আদায় হয়ে যাব যদি সেজদাই সুহু করে, আর 1 রিকাত কোনো নামাজই নহব, এটো নফলও নহব। সেইকাৰণে উচিত কি, যদি এনেকুৱা ভুল হয় মুক্তাদিরও তকবির শুনিব লাগে, লোকমা শুনিব লাগে, যদি সেন্স নাহে যে নাই ময়ে ঠিক, পিছত মনত পৰিলে 5 নম্বৰ রিকাত কমপ্লিট কৰিলে, আকৌ মনত পৰিলে যে না 5 নম্বৰ হৈ গ'ল মোৰ, তেনেহলে আৰু 1 রিকাত পুরা কৰি 6 নম্বৰ নামাজ 6 নম্বৰ রিকাত পুরা কৰি নামাজ কমপ্লিট কৰিব লাগে। আশা কৰোঁ এইখিনি কথা আমাৰ বুজত আহিছে। ইনশাআল্লাহ নেক্সট আৰু আমাৰ আহি আছে, ইয়াৰ ওপৰত আৰু মছলা আছে। আল্লাহ তাআলা আমল কৰাৰ তৌফিক দান কৰে।